তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা লাইভ এই মাত্র দেখলাম, কিছুক্ষণ আগে শেষ হলো। তো লাইভটা দেখতে দেখতে মানে নিজের যে চিন্তা ভাবনাগুলো ছিল সেগুলো দেখলাম না। আমার নিজের কথাই বলছি। আমার যে চিন্তা ভাবনাটা ছিল বা আমি যেসব নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি, 2-3টে মনে হচ্ছে। তো সেই ভিডিওগুলোর মধ্যে অনেকটাই মানে মিল খুঁজে পাওয়া যাবে না। তো আজকে লাইভটা দেখে এই সিদ্ধান্তে আসতে পারছি যে আমার ওই আগের ভিডিওগুলোর সঙ্গে একদমই মিল নেই। কেননা অকালে যে মানুষটা অসময়ে চলে গেল, সেই মেয়েটার কথাই বলছি, আলপনার কথা। আলপনা যে অকালে চলে গেল, তার পেছনে যে তার স্বামীর সম্পূর্ণ অবহেলা ছিল সেটা কিন্তু নয়, সেটা আজকে বুঝতে পারলাম লাইভটা দেখে। অনেক ভিডিও দেখেছি, অনেকের ভিডিওর মধ্যে অনেক কিছু শুনেছি, অনেক কিছু দেখেছি। আর মানে আলপনার হাজব্যান্ডেরও অনেকগুলো 2-4টে ভিডিও দেখেছি, বেশি দেখিনি। তো সেই সব দেখে ওই ভিডিওটা বানিয়েছিলাম। আর একটা প্রশ্ন রেখেছিলাম যে তুমি কমিউনিটি কেন ডিলিট করলে, এই কথাটা আমি জোর দিয়ে বলছিলাম। তো আজকে সেটার উত্তর পেয়ে গেলাম, আর সেই উত্তরটা দেওয়ার জন্য এলাম। এই আজকের ভিডিওটা আমার করার ইচ্ছে একদমই ছিল না, মানে আজকের বলে না, এই আলপনাকে নিয়ে কোনো ভিডিও করার ইচ্ছেই আমার ছিল না। আমি ধরেই নিয়েছিলাম যে একটা অসময়ে চলে যাওয়া এই অল্প বয়সী মেয়েটার একে নিয়ে ভিডিও করে মানে বিশেষ কিছু আমি চাইনি। দেখে হঠাৎ করে খারাপ লাগছিল যে মেয়েটা কি এত অবহেলায় চলে গেল। মেয়েটা বারবার বলছিলাম যে তুমি অবহেলা করেছো, বারবার বলছিলাম, কিন্তু আজকে পরিষ্কার আরও আরও কিছু ভিডিও আমি এর মধ্যে দেখলাম, তাতে আলপনাও নিজের প্রতি একটু নেগলিজেন্সি করেছিল। যখনই বলছিল, যা সম্পূর্ণটা দেখিনি বলে ওই ভিডিওটা আমার করা, তো সেই জন্য বলবো যে আমি সেখান থেকে দুঃখিত যে আমি আলপনাকে নিয়ে ওই ভিডিওগুলো করেছিলাম, তখন সম্পূর্ণটা দেখা হয়নি বা বোঝা হয়নি। আজকের লাইভটা দেখে আমি সম্পূর্ণটা বুঝতে পারলাম। এটাই পারলাম যে শুধু ওর হাজব্যান্ডের গাফিলতি যে বলে আসছি আমরা অনেকেই, তো সেটা কিন্তু একদমই ঠিক না। আলপনাও নিজে অনেক সময় যেতে চায়নি ডাক্তার দেখাতে, আর অনেক কিছু এনে ওর হাজব্যান্ড রেখে দিত, আর রেখে দিয়ে বলতো যে এই খাবারটা তুমি খেয়েছো, এই কি খেয়েছো, এতটুকু ভাত খেয়েছি বলতো। বলতো যে তাহলে তুমি ফলটা খেয়েছো, বলছো না খাইনি, কথা বেরোচ্ছে না তবুও বলছে খাইনি। মানে একটু নিজের প্রতি অবহেলাও করেই ছিল। আর এত কৃষ্ণ ভক্ত ছিল যে কৃষ্ণ ভক্তর মধ্যে দিয়ে ও চেয়েছিল যে, খারাপ লাগছে বলতে, যে ও চেয়েছিল যে কৃষ্ণর গোলকধামে আমি চলে যাব, আর আমাদের যেখানে যাব সেখানে যেন সবাই আমরা 3জন, মানে ওরা মা মেয়ে আর ওর স্বামী, এরা সবাই মিলে সেখানে থাকবে আর সেইখানেই যাবে। পুনর্জন্ম চাইনি, সেটার একটা আমরা অনেক মানে বিকৃত মানে করেছিলাম, কিন্তু পুনর্জন্ম যে চাইনি সেই মানেটা আজকে লাইভে আলপনার হাজব্যান্ড বুঝিয়ে দিল। পুনর্জন্ম চাইলে কি হয়, পুনর্জন্ম চাইলে আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে, আবার কষ্ট হবে, আবার মায়া হবে, মায়া ত্যাগ করা, অনেক কিছু যেগুলো সত্যি কথা আমরা জানি না বা বুঝি না। আমরা তো কৃষ্ণ নিয়ে, হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের সব মানে সবার উপরে, সব কিছুর উপরে, তো সেই জিনিসটা কিন্তু আমরা অতটা পড়াশুনো করিনি বা কোনো কারো কাছ থেকে সেভাবে জানার চেষ্টা করিনি। ওই সামান্য যতটুকু জেনেছি ততটুকুই। তো আজকে আলপনার হাজব্যান্ডের কাছে শুনলাম যে বলছে যে কৃষ্ণকে পেলে সব পাওয়া হয়ে যায়, আর পুনর্জন্ম পেলে আবার সেই জন্ম হবে, আবার সেই মায়া হবে, আবার এই যে জীবন থেকে আবার বেরিয়ে যেতে হবে, আত্মা কী, পরমাত্মা কী, এইসব নিয়ে অনেক কিছু বলছিল। তো আলপনার মনে এত কিছু ছিল, ও সেই কারণেই পুনর্জন্ম চায়নি। কেন চায়নি আজকে কিন্তু পরিষ্কার হলাম।
তো সেটার জন্য ভিডিওটা করতে এলাম। খুব খারাপ লাগছে, আলপনা নিজেই চায়নি, আলপনা কেন চায়নি এবার বুঝতে পারছি। আর এত অবহেলা করেছে নিজের প্রতি, যে আজকে অনেকেই আঙুল তুললো আলপনার স্বামীর উপরে। তো আমার আজকে নিজেরই খারাপ লাগছে। লাইভটা দেখার পরে পরিষ্কার বুঝতে পারছি যে না, আলপনার স্বামী সম্পূর্ণটা গাফিলতি করেনি। আজকে সে এতটাই ভেঙে পড়েছে, এমনকি তারা শাশুড়িতে আর জামাইয়ে এত বারবার বলছে যে শাশুড়ি মাকে আমি দেখবো, শাশুড়ি মাকে আমি আগলে রাখবো। তো খুব কষ্ট লাগছিল, খুব কষ্ট পেলাম লাইভটা দেখে। আর বারবার মনে হচ্ছিল যে সত্যি ওর মধ্যে যা কৃষ্ণ প্রেম, কৃষ্ণ জ্ঞান, আমরা ওর কাছে অনেক তুচ্ছ, অনেক তুচ্ছ, যে তুচ্ছ মানে এতটাই তুচ্ছ যে আমাদের মধ্যে ওই জ্ঞানটুকু বলে কিচ্ছু নেই। খুব খারাপ লাগলো, ওই জন্য ভিডিওটা আজকে করতে এলাম। আর আরেকটা ভিডিও দেখলাম, ওর বন্ধু, খুব কাছের মানুষ, ছোটবেলা থেকে একসাথে পড়াশুনো করেছে, কলেজে পর্যন্ত পড়েছে, সেই বন্ধু বারবার বলছিল যে আলপনা মানে আলপনার হাজব্যান্ড এত করেছে। ওই ওই এক আমি দুই একটার মধ্যে ওই একটা ভিডিওই ভালো করে দেখেছি, মনে হচ্ছে এই সকাল দিকেই দেখেছি, আমার সামনে এসেছিল, যে ওর হাজব্যান্ড যথেষ্ট চেষ্টা করেছে, যথেষ্ট চেষ্টা করেছে, আর সেই চেষ্টা করেছে বলেই আজ এতদিন ছিল। আর হ্যাঁ, কমিউনিটি পোস্টটা ডিলিট করা, যেটা বলতে এলাম, বলতে গিয়ে কথাটা এড়িয়ে গেল। কমিউনিটি পোস্টটা ডিলিট করেছো কেন, এটা আমি প্রশ্ন রেখেছিলাম, আর বারবার বলেছিলাম যে কমিউনিটি পোস্ট কেন ডিলিট করা হলো। তো আজকে বললো যে ওর যখন কমিউনিটি পোস্টে লেখা ছিল যে ব্লাডের দরকার আছে, তো সেই ব্লাডটা ওর আর দরকার নেই। আজকে খারাপ লাগছে কথাটা বলতে, যে ওর আর ব্লাডের দরকার নেই। তো সেই দরকার নেই বলেই আলপনার হাজব্যান্ড কমিউনিটি পোস্টটা ডিলিট করেছিল, সেটা আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আর আলপনা চলে যাওয়ার পেছনে ওর স্বামীর কোনো হাত নেই, এটা পরিষ্কার আজকে বুঝতে পারলাম লাইভের এসে। আর অনেকগুলো ভিডিও এর মধ্যে দেখছি, মানে একটা দুটো ভিডিও দেখলে তো জানেন আপনারা, সবসময় ভিডিও সামনে চলেই আসে। আর এমন একটা মর্মান্তিক ঘটনা বা মর্মান্তিক মৃত্যু, যেটা মেনে নেওয়া যাচ্ছে না, মানতে পারা যাচ্ছে না। হ্যাঁ, এটা বলবো, হয়তো ওই যে বলছিল না আমার পাশে কেউ ছিল না, কলকাতা যখন নিয়ে গিয়েছিল তখন বলছে আমার পাশে কেউ নেই, শুধু আলপনার পাশে ওর মা আছে, আর আমি একা ব্লাডের জন্য পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি। খুব খারাপ লাগছিল। তো পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি, আমি ব্লাড পাচ্ছি না। তো এই ভিডিওটা আমার আশা, মানে ভাবছি যে এটাই লাস্ট আলপনাকে নিয়ে ভিডিও করা। খুব খারাপ লাগছে। হ্যাঁ, অনেকেই অনেকভাবে ভিডিও করেছে, আমিও ভেবেছি যে না, সত্যি আলপনার হাজব্যান্ড দেখায়নি, গাফিলতি করেছে, হোমিওপ্যাথি করেছে। তো চেষ্টা মানুষের সবাই করে, প্রথম হালকার উপর দিয়েই চেষ্টা করে, যে অল্পের উপর দিয়ে যদি ভালো হয়ে যায়, দুম করেও কেউ ফাইনাল ডিসিশন, বড়সড় ডিসিশন কেউ নিতে পারে না। তবে এটাও বুঝলাম যে ওদের চ্যানেলটা 2 বছরের চ্যানেল, কিন্তু আর্নিংটা শুরু হয়েছিল 1 বছর থেকে। সেখান থেকে এত রোগ জ্বালা, এত কিছুর পরেও কতটা আর্নিং করতে পেরেছে। আর সেই আর্নিংটা তো ধরুন সেই তখন থেকে আস্তে আস্তে আজকে মিলিয়নে হয়েছে। তো সেটার কত আর্নিং হবে। আর যতটুকুই আর্নিং করুক না কেন, আমি এটাও ভেবেছিলাম, বলেছিলাম যে প্রচণ্ড কৃপণ, কিন্তু আজকে বুঝতে পারছি, আজকে সেটাই প্রকাশ করতে এলাম, নিজের মনের ভাবটা, আর নিজের মনে যেটা বিশ্বাসটা এলো যে না, আলপনার স্বামী দোষী নয়, আলপনার স্বামী দোষী নয়। আজকে ভিডিওটা না করলে নিজেরই খারাপ লাগছিল, ছোট লাগছিল। তো কি যেন বলতে গেলাম, হ্যাঁ, যথেষ্ট চেষ্টা করেছে। আর এমনকি আমি আরও একটা ভিডিওতে দেখলাম, কৃপণও নয়, মোটেই কৃপণ নয়, আমারই ভুল, ওর শাশুড়ি হার্টের পেশেন্ট, মানে তার জন্য সেই যে গলায় একটা কি ঝুলিয়ে দেয়, দেখবেন, আপনারাও দেখতে পাবেন ওই ভিডিওতে, ওর মায়ের গলায় একটা মেশিন ঝুলানো আছে, সেটা স্নান টান করে পরে নিয়েছে, ওটা পরার পরে স্নান করা যাবে না। এই যে বুকে এগুলো সব কী সব বসানো আছে, ওগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই,
হলটার না কি একটা বলে, আমার একজন রিলেটিভের এই জিনিসটা হয়েছিল, তাকে গলায় দিয়ে টেস্ট করেছিল। তো সেগুলোও তো খরচা সাপেক্ষ। আসল কথা, আমরা বড্ড হঠকারী হয়ে পড়ি, আর একটা মানুষের মৃত্যু বা দুর্ঘটনা হলে এতটাই ঝাঁপিয়ে পড়ি, মনে হয় যে সবটাই নেগলিজেন্সি, কিন্তু না, ভাগ্য অনেকটা সেটা সেই দিকেই এগিয়ে নিয়ে যায়। কৃষ্ণ হয়তো চেয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে ভালো মানুষদের এখানে জায়গা নয়, ভালো মানুষদের তাদের কাছে নিয়ে চলে যাবে। তো সেই জন্য আজ ভালো মানুষের জায়গা, যত ভালো মানুষই দেখতে পাওয়া যাচ্ছে, যত মানে কি বলবো, ভগবানের প্রিয়, তাদেরকে কোনোভাবেই এখানে এই কলিযুগে মর্তে রাখা হচ্ছে না, ভগবান তাদেরকে টেনে নিচ্ছে। তো এত কৃষ্ণপ্রেমী মানুষ কখনোই এইখানে থাকতে পারবে না, ভগবান তাদেরকে নেবেই। তো খুব খারাপ লাগছে আজকে লাইভ দেখে, খুব কষ্ট পেলাম। হাজব্যান্ডের, আলপনার হাজব্যান্ডের জন্য মানে এত দুঃখ পেয়েছে, এমনভাবে বলছে যে নিজের খুব খারাপ লাগলো। আর ও এটাও কথা দিয়েছে যে ওর শাশুড়ি মাকে ও দেখবে। যাক, এটুকু শুনেও খুব ভালো লাগলো। মানে দুঃখের মধ্যেও একটু মনটা শান্তি পেলাম শুনে, যে একটা জামাই হয়ে তার শাশুড়ি মায়ের দেখবে। আর যাই হোক, আর কথা বাড়াবো না, এই পর্যন্তই। তো আমার নিজের মানে অনেক কিছু দেখার ভুল, বা নিজে সবটা না দেখে বিচার করে এটা বলেছিলাম, তার জন্য নিজের খারাপ লাগছে। তো যাই হোক, এইটুকুই বলছি। আর কি বলবো, আলপনার আত্মার শান্তি ছাড়া আর কি চাইবো, কিছু চাওয়ার নেই। তো মানুষ তো ভুল করেই, সেই ভুলের শিকার হয়ে গেছি, ভুল করেছি, তার জন্য খুব খারাপ লাগছে। তো ভাই কোনো মানে আলপনার হাজব্যান্ড কোনো জায়গার থেকেই আমি দেখলাম না যে ও দোষী। তো তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। আসছি।